Hey guys, welcome back to another vlog on my channel. আমি জিদ্দা। আর গাইস আজকে বহুদিন পর আজকে আবার লং ভ্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। আর তাই দিদির বাড়ি পুরো ভিডিওটা ভেবেছি যে লং ভ্লগই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, আর কেন হচ্ছে সেটাও জানাবো। তো এখন প্রথমে দিদির বাড়ি যাওয়ার জন্য কি কি প্রস্তুতি চলছে চলো সেটা তোমাদেরকে দেখাই। ভাই এদিকে দেখো, দিদির বাড়ি যাওয়ার জন্য সমস্ত কিছু ব্যাগপত্র কিন্তু রেডি একেবারে। এই যে এইগুলো কিন্তু এখন সব এখন চাকবে গাড়িতে। আর এইদিকে তো এবার আমরা ফুল রেডি হবো, তারপরে বেরোবো। তো চলো এইদিকে এখন দেখালাম কি কি মানে জিনিস রেডি হয়ে পড়ে আছে, এগুলো সব আমার রেডি হয়েছে, এগুলো চাপাতে হবে গাড়িতে। তো চলো আগে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো ভাই এদিকে তো আমি একেবারে ফুল রেডি হয়ে গেছি, একদম মানে বলতে পারো ফুল রেডি। আর এদিকে আমার ছোট কাছে সেটা ও এখনো যাবে, কিন্তু ও এখন কাছে চুল কাটতে। এতক্ষণে মানে ওর সময় হয়েছে চুল কাটা। যাই হোক, এদিকে তো আমাদেরকে আবার এখন একটা টোটো ডাকতে হবে, কারণ টোটোতে এখন মালগুলো চাপাতে হবে এবং গাড়িটা আমাদের এখানে কাদার জন্য আসতে পারেনি, কারণ রাস্তায় প্রচণ্ড কাদা। এখন আমরা টোটো করে যাবো হচ্ছে আমাদের এখানে গাড়িটা রাখা আছে সেই জায়গায়। আর তারপর সেখান থেকে গাড়িতে এই সব মালপত্র যেগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো চাপাবো, দেন তারপর আমরা বেরোবো দিদির বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখন একটা টোটোকে ডাকা দেখো যাক। এদিকে আমরা একটা টোটোকে ডেকে নিয়ে আসি। আর টোটো কাকা চলে এলে আমরা সমস্ত মালপত্রগুলো মানে যেগুলো দিদির বাড়িতে যাবে আর কি, সেগুলো সবই কিন্তু চাপিয়ে ফেলি আর তারপর টোটোটাকে পাঠিয়ে দিই। এবার এদিকে তো মাকে টোটো দিয়ে এখন পাঠিয়ে দিলাম, আর আমরা এখন যাবো এই বাইকে করে। তো তো কত এক্সাইটেড। প্রচুর এক্সাইটেড। চলো আমরা এখন এই বাইকে করে যাবো, আর তারপরে যে একসাথে ওই গাড়ি সবাই একসাথে যাবো। যাই হোক, তারপরে দিয়ে গাড়ির কাছে এসে সবাই মিলে গাড়িতে চেপে পড়ি। আর আমি, ভাই এবং মা মিলে কিন্তু বেরিয়ে পড়ি আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে। আর আমরা তো বেরিয়েছিলাম সকাল 10টার দিকে, কিন্তু আমার দিদির বাড়ি পৌঁছতে সময় লেগে গেছিলো প্রায় 3 ঘন্টা। মানে আমরা পৌঁছেছিলাম প্রায় 1:30টার সময় করে। তো guys, এখন তো আমরা চলে এসেছি আমার দিদির বাড়ি। আর এই যে দেখো ভাইও কিন্তু চলে এসেছে। আর এখন যার জন্য তোমার যা অবস্থা শুনতে পেয়েছো, হ্যাঁ, যার জন্য আজকে আমার দিদির বাড়িতে আসা। এই দেখো কি করছে, দেখো হাই করো হাই। এর জন্য কিন্তু আজকে আমার দিদির বাড়িতে আসা। আর তোর সাথে মারপিট করতে শুরু করে দিয়েছিল তো। হাই হাই দেখো, মামা বলছে আমাকে, কি বলছে বলো তো। এখন নাকি বলছে ওকে নাকি আবার এখন নাকি এখানে উঠিয়ে দিতে হবে। এই যে ভাই ওকে উঠিয়ে দিচ্ছে এদিকে। আর আমরা জাস্ট এই মাত্র পৌঁছালাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো ভাই যে ওপরে এসি চালিয়ে দিয়েছি। আর ভাই এতটা করে না গরম, সত্যি বলছি ভাই, এখানে প্রচন্ড মারাত্মক লেভেলে গরম। দেখো গেঞ্জি ভাই যদি খুলে ফেলেছি একদম, মানে এসি চালিয়ে একদম বিন্দাস শুয়ে আছি ভাই। আর আমাদের দিদির বাড়ি আসার মেন কারণই হচ্ছে পরবি দেওয়ার জন্য, যেহেতু আর 2 দিন পর ঈদ। আর সেই জন্য কিন্তু আজকে আমরা এসেছিলাম আমরা দিদির বাড়িতে পরবি দিতে। যাই হোক, এদিকে তো আমরা আজকে থাকবো না, আমরা চলে যাবো আর কিছুক্ষণের মধ্যে